আমি আর পারছি না সম্রাটের এত কষ্ট দেখতে। সত্যি আমি আর পারছি না। আমি কি করব? আমি এখন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। কালকে নার্সিংহোমে গেলাম, তো আমি সেই আইসিইউ বাইরে থেকে দাঁড়িয়ে আছি, আর ও ভেতর থেকে ঠিক আমায় দেখতে পেরেছে। ও কিন্তু ভেতর থেকে আমায় ঠিক দেখতে পেয়ে মুখে তো আওয়াজ করতে পারছে না, মানে কোনো কথা বলতে পারছে না, কিন্তু ও এত অস্থির হয়ে গেছে। আর নিচে মানে হাত একটা, ডান হাতটা যেহেতু ওর চলছে, বা বা ডান হাতটা না সরি, বা হাতটা যেহেতু ওর ঠিকঠাক আছে, বা হাত দিয়ে ইয়ে করে করে নামার চেষ্টা করছে রেলিং ধরে ধরে। এত এক্সাইটমেন্ট হয়ে গেছে, হার্টবিট সব বেড়ে গেছে। সেটা দেখে নার্সটা ভাবছে যে কী হয়েছে দেখি। তারপরে দেখে যে আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি যেই গেছি ও আমাকে পুরো হাত এইভাবে চেপে ধরে আছে, সে কিছুতেই ছাড়বে না, এতটাই ও আমাকে ধরে আছে। ও আমাকে ছাড়া কাউকে চিনতে পারছে না, কাউকে না। ওকে দেখতে গেছিল দিদি, জামাইবাবু, ওর বন্ধুরা, ও কাউকে চিনতে পারছে না, সবার দিকে তাকিয়ে আছে, কিন্তু ও আমাকে এত চিনতে পারছে, আমাকে বুঝতে পারছে, কি বলবো তোমাদের। তারপরে আমি বলছি দাঁড়াও, তোমার জন্য আমি একটা জামা কিনে আনছি, একটুখানি সময় দাও, হসপিটালে জামা পরে আছো তো। বলাতে ও আমার আবার আর একটা হাত চেপে ধরেছে। আমাকে কিছুতেই ও ছাড়বে না। ওকে বুঝিয়ে তারপরে একটা জামা কিনে নিয়ে আসলাম। তারপরে ও তারপরে শুনছি ও কিছু খায়নি সকাল থেকে, নাকি ওকে খাওয়ানোর চেষ্টা করেছে যে মাসিগুলো থাকে, ও কিচ্ছু খায়নি। আমি তখন ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু খাওয়াতে দেবেন, আমি একবার ট্রাই করে দেখবো যদি ও কিছু খাবার খায়। তো ওরা বললো যে ঠিক আছে খাইয়ে দেখো, যেহেতু কিছু খাচ্ছে না। তো তখন সন্ধে 7টা মতো বাজে, ছানা দিয়েছিল ওর টিফিনে। তো ওই ছানা আমি যে ওকে চামচে করে খাওয়াচ্ছি, ও ঠিক খেয়ে নিচ্ছে। ও আমার কাছ থেকে কিন্তু চামচে করে ঠিক খেয়ে নিচ্ছে, কিন্তু ওদের কাছে সারাদিন কিছু খায়নি। 7:30 বাজে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আবার বাড়ি চলে আসলাম। তার মধ্যে ডক্টরের সাথে কথা হলো। ডক্টরবাবু বলছে যে যেহেতু ওখানে নিউরোলজিস্ট কোনো সেভাবে ট্রিটমেন্ট নেই, আমি এবার কোনো জায়গায় সিট পাচ্ছি না বলে আপাতত বাড়িতে নিয়ে আসছি না, এমন একটা পরিস্থিতি হয়েছে। তো ডক্টর বলছে 5 দিন মতো পরপর ডায়ালিসিস দেবে, দেওয়ার পরে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে। আমাকে প্রথম দিন থেকেই বলছে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে, কিন্তু যেহেতু কোথাও সিট পাচ্ছি না সেহেতু ওখানেই রেখে দিয়েছি। আর নার্সিংহোমে বিল বাড়ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই চলেছে। তো সত্যি আমি আর পারছি না, আমি কি করব আমি সত্যি বুঝতে পারছি না। আমি ওর কষ্ট দেখতে পাচ্ছি না, আমার সব কিছু মাথার উপর দিয়ে চলে গেছে। আমি ওই ডায়ালিসিস সেন্টারে, ওকে যে ডায়ালিসিস দেয়, ওকে ফোন করে বললাম দেখো আমি পারছি না, আমি একবার লাস্ট চেষ্টা করব, সব হসপিটালে ঘুরবো আজকে, ঘুরে যদি যদি ভর্তি করাতে পারি কোথাও ভর্তি করাবো, আর যদি না পারি আমাকে বাড়ি নিয়ে চলে আসবো। আমার আর কোনো উপায় নেই। আমি না পয়সার কাছে পাচ্ছি, না আমি আর ওর কষ্ট সহ্য করতে পারছি, আমি কিচ্ছু সহ্য করতে পারছি না আর। তো আমি এখন কি করব আমি নিজেও জানি না। আমার আজকে ওকে সব হসপিটালগুলোতে ঘোরাবো। তো ভগবানের কাছে পে করো সবাই যেন একটা না একটা জায়গাতে ওর সিট হয়ে যায়। যদি না হয় আমার কিছু করার নেই, আমি বাড়ি চলে আসবো, আর কোনোভাবে ডায়ালিসিসটা দেওয়াবো। এছাড়া আর কোনো উপায় নেই। চারিদিকটা খোঁজ করছি, চারিদিকে সবাইকে ফোন করছি, যোগাযোগ করে দাও, একটা ব্যবস্থা করে দাও, কেউ আমাকে হেল্প করতে পারছে না। আর তার মধ্যে আমি আর একটা সমস্যা পড়েছি আমার বাবাইকে নিয়ে। আমি আরও সমস্যা পড়েছি, বাড়িতে একটা মানুষ নেই, আমার ছেলে একা একা। পাশের বাড়ির কাকিমাদের বলে যাচ্ছি, হ্যাঁ ওরা খুব ভালো, অনেক হেল্প করছে, এসে এসে বাবাইকে দেখে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, কিন্তু মানে বাবার পাশে যে কেউ থাকবে সেরকম কাউকে আমি পাচ্ছি না। ওর মাসিদের এই সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর ছোট বোনের মেয়েটা এতদিন ধরে ছিল, এখন ওর পরীক্ষা আছে, ওকেও চলে যেতে হচ্ছে। মানে আমি পুরো একা হয়ে গেছি, পুরো একা। আমি যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তবে এটাই আমার কাছে এখন লাস্ট অপশান, ওকে হসপিটালগুলোতে নিয়ে যাব। আজকে পিজিতে নিয়ে যাব, এনআরএসে নিয়ে যাব, মেডিকেলে নিয়ে যাব, যা যা আছে আরজি কর। তো দেখি কোথায় ভর্তি করানো যায়, এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। ওর ট্রিটমেন্ট হচ্ছে না, ওর এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, আমার পয়সা চলে যাচ্ছে। এর আগে অরুণোদয় ডানকুনিতে ভর্তি করেছিলাম, সেখানে আমার 1.5 লক্ষ টাকা চলে গেছে, কোনো ট্রিটমেন্ট হয়নি। এখানে অলরেডি 20,000 টাকা 24,000 টাকা হয়ে গেছে।
আর পারছি না, একটা মানুষের পক্ষে কতটা সম্ভব পেরে ওঠা। জানি না আমি কি হবে, কি করব, কিছু বুঝতে পারছি না। আমি এমন একটা চাপে পড়ে গেছি ছেলেটাকে নিয়ে, তার মধ্যে আবার ওকে, কি যে করব। তো এখন ছেলেকে আমি স্নান করিয়ে খাইয়ে কোনো রকম একটু আলু সেদ্ধ ভাত করেছি, ওকে ভাত খাইয়ে রেখে স্নান করিয়ে আবার এই যে গেটাচ পরিয়ে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি হাসপাতালে। যাই, ডক্টর তো ছেড়ে দিয়েছে, ডক্টর তো রাখবে না ওকে আর ওখানে, ওরা বলছে ওখানে রাখবে না, ওখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা। মানে যেহেতু চিকিৎসাই হচ্ছে না, ফেলে রাখে কি করব, তাই ওরাও বলছে যে কোথাও নিয়ে চলে যাও, অন্য কোনো জায়গায় দেখাও। আমি যে লাস্টে এত বিপদে পড়বো বুঝতে পারছিলাম না, বুঝতে পারিনি কোনো দিন। না ওর চিকিৎসা ঠিক মতো প্রপার করাতে পারছি, না ওকে আমি ফেলে রাখতে পারছি, আমি কিচ্ছু করতে পারছি না। চলো, এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এক্ষুনি বেরোবো, এক্ষুনি বেরোবো, বেরিয়ে যাই, ছুটি করাতে হবে গিয়ে, ওখান থেকে বার করতে হবে। তারপরে জানি না কী করব, কোথায় ভর্তি করব। যদি কোথাও ভর্তি করতে পারি তাও জানাবো, যদি না করতে পারি তাহলে তো তোমরা দেখতেই পারবে, বাড়িতে নিয়ে চলে আসছি। এখন চিন্তা ছেলেটা কার কাছে থাকবে দেখি, সেই ব্যবস্থা করতে হবে।